তদন্ত কমিশন প্রধান আহ, আলম ফজলুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা, তার একটি ফেসবুক পোস্ট খুব আলোচিত হলো। তিনি বলছেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি ভারতকে শত্রু হিসেবে উল্লেখ করছেন, যদিও আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এই বিষয়টিকে তার ব্যক্তিগত বা এটি সরকারি অবস্থান নয় বলে নিশ্চিত করছেন। আমরা সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছ থেকেও শুনেছি, তিনিও আসলে ভারত পাকিস্তান এই প্রসঙ্গে বলেছেন আমাদেরও সর্বাত্মক প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখবার জন্য, এবং এখানে পরাজয়ের কোনো অপশন নাই, জয়ই একমাত্র অপশন। যারা হুমায়ুন কবির কি, মানে এখান থেকে বাংলাদেশের অবস্থানটা আসলে কি মনে হয়? এটা দুইটাই হাইপ বলবো আমি। এই জন্য বলছি হাইপ। জেনারেল সাহেব যে কথাটা বলেছেন সেটার জবাব সরকার যেটা দিয়েছে, আমার মনে হয় এরপরে আর কারো কিছু বলার তো প্রয়োজন নাই, তো কাজে আমি আর সেটা। আর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে প্রেক্ষাপটে বলেছেন, সেটা তিনি বলেছেন যে প্রস্তুত থাকার প্রেক্ষাপটে যুদ্ধ ঠেকানোর জন্য, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটাই সর্বোত্তম ব্যবস্থা, এটা বলা হয়ে থাকে সাধারণত। কাজে আপনি যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকতে হবে না, যুদ্ধ যাতে না করতে হয় তার জন্য প্রস্তুত থাকতে হয়। আমার ধারণা তিনি এবং তিনি যে প্রেক্ষাপটে যাদের সাথে কথাটা বলেছিলেন, তাদেরকে তিনি মানসিকভাবে উজ্জীবিত করার জন্য, এবং আমরা যাতে প্রস্তুত থাকি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনের জন্য, সেটাই, সেই উদ্দীপনাটা বা সেই উৎসাহটা দেওয়ার জন্য কথাটা বলেছেন। এটাকে আমি খুব আক্ষরিক অর্থে নেব না, এটা একটা মেসেজ আকারে তিনি দিয়েছেন। তো কাজেই এখনকার এই পাকিস্তান ভারত প্রেক্ষাপট থেকে এটা একটুখানি মনে হয় যে এগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় সেটা তিনিও মিন করেননি। এবং বাংলাদেশের যে বাস্তবতা, আমরা যেভাবে আছি এখন, আমাদের সবার সাথে সম্পর্কের যে বিন্যাস, তাতে করে এই মুহূর্তে এই ধরনের চিন্তায় যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। জি, আমি একটু এই বিষয়ে ডক্টর ইমতিয়াজ আপনার মতামত জানতে চাই, আপনার বিশ্লেষণ। না, প্রথমটা আমি মানে হুমায়ুন ভাই ঠিকই বলেছি, আলোচনা আহ, করাটা আমার মনে হয় না কোনো কারণ আছে। অনেক মানুষ আছে যারা, আমি একটা শব্দ কি বলা হয় বার করেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, সেটা হলো উনি ডায়ালগ বা মাল্টিলগের মধ্যে নেই, উনি মিডিয়ালগ, উনি মিডিয়ালজিস্ট। মিডিয়ার সাথেই উনি করেন, কিন্তু উনি ডায়ালগে ওনার কোনো ভাবনা নেই, উনি রোজ মিডিয়াতে থাকতে চান এবং সেটাই ওনার সাকসেস। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিদিন পুরো ডোনাল্ড বাইডেন, সরি, জো বাইডেনের পুরো টার্মে কিন্তু প্রতিদিন যদি কেউ হুম। কন্টেন্ট অ্যানালিসিস করে তাহলে দেখবে প্রতিদিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাকসেসফুলি পত্রিকায় হেডলাইনে ছিল, সেটাই হলো তার সাকসেস এবং সেটাই তাকে জিতিয়ে নিয়েছে। হুম। ওইটা অনেকের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে অনেকে আছে যারা মিডিয়ালগ পালন করেন, কারণ অনেকে হয়তো ভাবলো যে যে এটা বলে যদি আমি একটা ভালো প্রচার পাই তাতে অসুবিধা কি, অত সিরিয়াসলি দেখা উচিত হবে না। চিফ অ্যাডভাইজারের ভাষণটা কিন্তু আসলে ব্যাখ্যাটা ভুল করা হয়েছে, কারণ হচ্ছে যে যেখানে উনি ভাষণটা দিয়েছেন সেখানে আমি আমি আহ, প্রচুর জার্নালিস্টকে বলেছি যে তোমরা আহ, আগের প্রধানমন্ত্রী বা আগের যারা ভাষণ দিয়েছে ওখানে তারা কি বলেছে, দেখবে যে একই জিনিস বলেছে, স্ক্রিপ্ট বলেছে। কারণ একটা মিলিটারি স্ট্যাবলিশমেন্টকে তো বলবেই যে প্রস্তুত থাকতে হুম। হবে, মানে অন্য কিছু বলা, মিলিটারিকে বলবে যে না তোমরা ঘুমিয়ে থাকো, মিলিটারিকে বলবে না 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 তো প্রস্তুত হয়েও না, ওকে বলবেই যে হ্যাঁ তোমার নতুন টেকনোলজি নিয়ে প্রস্তুত থাকো, এটাই তো বলবে। যার জন্য আমি মনে করি যে এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওটা একেবারেই স্ক্রিপ্টটা আগে থেকেই করা থাকে, এবং ওই স্ক্রিপ্টের সাথে আগের যারা প্রধান ছিলেন হুম। ওখানে যারা ভাষণ দিয়েছেন তারা ওই একই কথা বলেছেন যে একেবারে সবাই প্রস্তুত থাকবেন, যেন কোনোভাবেই যেন বাংলাদেশ ঝামেলায় না পড়ে ইত্যাদি, এবং ওটাই উনি বলতে গেছেন, কিন্তু ব্যাখ্যাটা অন্যভাবে হুম। হয়েছে।